আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে নরসিংদীতে জমে উঠেছে শেষ মুহূর্তের কোরবানির পশুর হাট। জেলার বিভিন্ন স্থান থেকে আসছে গরু, মহিষ ও ছাগল। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। ঈদকে ঘিরে নরসিংদীতে প্রতি বছরই স্থায়ী হাটের পাশাপাশি জমে ওঠে অস্থায়ী পশুর হাট। সেই হাটগুলোতে জেলার বিভিন্ন স্থান থেকে আসে বিভিন্ন জাতের গরু, মহিষ ও ছাগল। তবে এবছর হাটগুলোতে দেশি গরুর সংখ্যাই বেশি। দেশি শাহিওয়াল, সিন্ধি, ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুতে হাটগুলো ভরপুর। হাটের অবস্থা ভালো, যারা বিক্রেতা তারা যথেষ্ট পরিমাণ গরু আমদানি করছে। গরু তো ইনশাল্লাহ প্রচুর আইছে, কিন্তু বাজারও দম, ইনশাল্লাহ খাজনাও কম। ভালোই দেখলাম, গরু উঠছে, বাজারও বেশি একটা চড়া না, ঠিক আছে দাম। বৃষ্টি বাদলের দিন মঙ্গে কাস্টমার নাই, গরুলে সকালতে বয়ে রয়েছি। 2.5 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা মূলায়। আড়ের অবস্থা খুব ভয়াবহ যাইতেছে। আমরা কৃষক, মনে করেন জীবন যায়। 3টা গরু আনছি, একটা গরু ব্যস্ত আসছি না ভাই। ভালো না বেশি, এই যে আইনা দাঁড়াই রইলাম, একটা গরু কেউ জিজ্ঞাসাও করে নাই এখন পর্যন্ত। সাধারণ মানুষের কথা চিন্তা করে হাটের বিক্রিত পশুর উপর খাজনাও কমিয়ে দিয়েছে ইজারাদাররা। আমাদের গরুর প্রতি 1500 টাকা এবং খাসি প্রতি 300 টাকা করে নেওয়া হবে। স্থানীয় বাজারগুলোতে যেন দেশের বাইরের পশু আমদানি না হয় সেই দিকে সজাগ রয়েছে সরকার, জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। নরসিংদী জেলার যে সমস্ত গবাদি পশু লালন পালন করা হচ্ছে, এই সমস্ত গবাদি পশু দিয়ে আমাদের জেলার চাহিদা পূর্ণ হবে এবং এই জেলার চাহিদা পুরো করেও তারা বাংলাদেশের অন্যান্য জায়গায় তারা চাহিদা মেটাতে পারবে। এই বছর জেলায় 85,060টি কুরবানির পশুর চাহিদার বিপরীতে প্রস্তুত করা হয়েছে 95,000-এর উপরে কুরবানিযোগ্য পশু। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। ভোলা সদর উপজেলার এলিশা ইউনিয়নে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। অনুষ্ঠানে প্রায় 250 জন কৃষক অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের মাশরুম চাষে উৎসাহিত করা এবং তাদের আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চরাঞ্চল সহ অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় এনে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শরীয়তপুর সদরে কৃষক প্রশিক্ষণ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়রুদ্দিন মোল্লা। প্রশিক্ষণে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বাড়ানো বিষয়ে ব্যাপক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে সদর উপজেলায় 30 জন কৃষক অংশগ্রহণ করেন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।